হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই লাইটটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা লাইট। কিশোরী 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 মনের মধ্যে এত আনন্দ কেন? না পাইলে জানি না কি করি। ও আজকে বিরিয়ানি রান্না, এই কারণে মনে আনন্দ। না শোনা, একটু দূরে যাও, এত কাছ থেকে ধরো কেন? না, বিরিয়ানি রান্না করবো না আজকে। হচ্ছে তোমার 600 গ্রাম আদা কিনে নিয়ে আসছি, আর হচ্ছে 800 গ্রাম রসুন কিনে নিয়ে আসছি। তো এই দুটো এখন হচ্ছে এই যে এখানে ধরো ছিলে ছিলে রাখতেছি, এই যে, আর এই যে এখানে সব ময়লা। আর আজকে হচ্ছে বুটের ডাল রান্না করব, এই জন্য এই যে ভিজিয়ে রাখছি। তো আবার মজার দুটো জিনিস নিয়ে আসছি, এই যে কাঁচা দুইটা আম নিয়ে আসছি। এই দুইটা আম তুমি তো খুব ভালো জুস বানাও। হ্যাঁ, তো এই দুইটা দিয়ে আপনাদের ভাইয়া কাঁচা আমের জুস বানাবে, অনেক মজার জুস বানাবে। আজকে ধনিয়া পাতা নিয়ে আসছি, আর হচ্ছে তোমার পুদিনা পাতাও তো আছে বাসায়। সো খুব সুন্দর করে জুস বানাইবা, মুই খামু, অনেক ট্যাশ হইব, কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে আপনারা কারা কারা এরকম করে রসুন টসুন আদা টাদা সব ছিলে রাখেন। কারণ আমি নর্মালি হচ্ছে পাটায় বেটে খাই রসুন আদা, কিন্তু যেহেতু অনেক চাপ থাকে আমার, তো আমি কিছুটা পরিমাণ আবার বেটে রেখেও দিই। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই জন্য আমি ডিপে রেখে দিব এটা। হ্যাঁ, ডিপে রেখে দিয়ে এটা যতদিন যায় আর কি। আর কুরবানিতে মাংস হয়তো বা এবার কুরবানি দেওয়া হবে না আমাদের, কারণ আজ এই মাসে আমাদের অনেক বেশি খরচ চলে গেছে। আরও কিছু আগরম বাগরম ছিল যেগুলো বলা যাবে না। সো সব কিছু মিলায় কয়েক লাখ টাকার ধাক্কা, তাই না? নাই তো এই জন্য আমরা চাইলেও এবার কুরবানি দিতে পারবো না। এর আগে যতবার কুরবানি পাইছি বিয়ের পর প্রত্যেকটা বারই আলহামদুলিল্লাহ কুরবানি দিছি, তাই না? নাই, কিন্তু এবার আমাদের কুরবানি দেওয়া হবে না, সো স্যাড। তো আপনারা কারা কারা কুরবানি দিচ্ছেন? এবার নসিবে নাই, আল্লাহ এবার তৌফিক দেয় নাই, কি করব। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে কুরবানিটা দিতে পারি নেক্সট বার, এবার না দিতে পারলেও। তো আর আপনারা কারা কারা কুরবানি দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগে থেকেই হচ্ছে 5-10 কেজি মাংস হয়তো বা কিনে রাখবো, কিনে যতটুকু আমাদের লাগে আমরা একটু একটু করে রান্না করে খাবো, যেহেতু 2 জন মানুষ। আর মেহমান আসলে তো আলহামদুলিল্লাহ। কয় মিনিট হয়েছে? 2:27। তো আপনাদের কাদের কাদের এরকম প্ল্যান আছে কুরবানির জন্য? আদা রসুন আগে থেকেই ডিপে বেটে সুন্দর করে ডিপে রেখে দেন, ফ্রিজারে রেখে দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তো ছুরি চাকু দিয়ে কাজ করা পাবলিক, কারণ চপিং বোর্ড ছুরি ছাড়া আমি কাজ করতে পারি না। এগুলো আবার ছোট ছোট টুকরা করব, পুরোটা ধরো। এগুলো আবার পুরোটা এটা দেখায়, পুরো ধরো। এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে এগুলো একদম ছোট ছোট টুকরা করব, রসুনগুলো ছোট ছোট টুকরা করব। সো দেখেন রসুনের কোয়াগুলো কি সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।